আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণত একটা জিনিস দেখাবো, সেটা হলো আমরা অনেকেই ভবন করি, বহুতল ভবন করি, রাস্তা করি এবং আমাদের এই রাস্তা করার ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো বালি। আমরা বালি সম্পর্কে আপনাদের একটা ধারণা দেবো। অনেকেরই বালি সম্পর্কে ধারণা নাই। এ বিষয়ে আমাদের ইব্রাহিম ভাই আছে, ইঞ্জিনিয়ার সাহেব, উনি একটা ধারণা দিবেন। ইব্রাহিম ভাই একটু বালি সম্পর্কে আমাদেরকে বুঝান যে বালিটা আসলে কিভাবে চিনতে পারি আমরা বালিটা কত এফএম, কিরকম তার বালির ফ্যাসিলিটিস কি ভালো হইলে, এবং সাদা বালি এই লাল বালির মধ্যে পার্থক্য কি, সিলেট চাল বালির মধ্যে এটা একটু দেখান প্লিজ। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন বালি এবং আমরা যেটা বলি সাদা বালি, দুইটা বালি এখানে আছে। তো সিলেকশন বালি এটা মূলত সিলেট অঞ্চলে বেশি পাওয়া যায়, সেখান থেকে আনা হয়। এইটার এফএম দেখবেন 2.5 বা তার কাছাকাছি, এবং এর দানাটা দেখুন বেশ বড়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা বালি, এটার এফএম 1.5 1.8 এইরকম কাছাকাছি থাকে। আপনারা দেখেন দুইটা দানা দেখে বুঝতে পারছেন কোনটা কোন বালি। এখানে কালারও একটা বিষয় আছে। আমরা এইটার কালার একটু সাদা হওয়ার কারণে আমরা এটাকে সাদা বালি বলি। সাধারণত ফিনিশিং কাজে সাদা বালিটা ব্যবহার করা হয়, কিন্তু এই ঢালাই বালিটা এটা আমাদের আরসিসি কাজে সবচেয়ে বেশি উপযুক্ত এবং সব জায়গায় এটা ইউজ করা হয়। এইটার যে এফএম এইটা আপনারা দেখবেন যে ঢালাইয়ের যে ভলিউম আছে সেইটাতে এটা খুব ভালো ক্যাপচার করে, কিন্তু সাদা বালির সাথে আসলে আরসিসি ঢালাই এটা যায় না। তো আমরা সিলেকশন কালার দেখে বুঝবো, দানা দেখে বুঝবো। এটার জন্য ল্যাবে এফএম টেস্টও করা হয়, আপনারা অনেকে জেনে থাকতে পারেন। আর এখানে অনেকগুলো বিষয় আছে। আপনারা ফিল্ডে টেস্ট করলে প্রথমে হাতে কিছু বালি নেবেন, নিয়ে এইভাবে নাড়া দিয়ে দেখতে পারেন যে আসলে এখানে এফএমটা কীরকম আছে। তারপরও আরও কিছু ল্যাব টেস্ট আছে, সেটা হয়তো এখানে দেখানো সম্ভব না। তো আশা করি আপনারা এখান থেকে কিছু উপকৃত হবেন। এবং আর আরেকটা বিষয় ইব্রাহিম ভাই দেখান, সেটা হলো আমরা এই এখানে তো 2.5 এফএম বা এইটা দেখাচ্ছেন আপনি, আমাদের এর ভিতরে কিন্তু 510 বালুটাও আছে। জি 510 সম্পর্কে একটু বুঝাই আমরা, যে আমাদের এখান থেকে কিন্তু অনেক বালির দানা আবার অনেক বড় আছে। যেমন দেখেন এই দানাটা কিন্তু খুবই বড়। সাধারণত এরকম যদি বড় দানা হয় তাহলে এটা 510 বলি আমরা। 510টা আমরা ইউজ করি রাস্তা কার্ভিং ক্ষেত্রে ইউজ করি আমরা। জি তো এই 510 বালিটাও ভালো। তবে বালির যত আপনার এটা দানা ভালো হবে, আপনাদের ঢালাইতে অতটা আপনার ভলিউম পাওয়া যাবে এবং স্ট্যান্ড ভালো হবে। আর এই যে সাদা বালিটা যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে আমাদের প্লাস্টার বালি বলি আমরা। এটা সাধারণত প্লাস্টারের ক্ষেত্রে ব্যবহার হয়। এটারও দানা যত ভালো, এবং প্লাস্টারের ক্ষেত্রে গাঁথনির একটা কাজে। গাঁথনির কাজ ব্যবহার হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই বালিটা কেনার সময়, যে এই বালিটার জন্য পরিষ্কার থাকে। বালি যত পরিষ্কার হবে তত ভালো হবে। আর এই সিলেট চান বালিটার ক্ষেত্রেও এই বালিটা কেনার ক্ষেত্রে দেখবেন যে মাটি যেন না থাকে। বালি যত পরিষ্কার থাকবে আপনার ঢালাইয়ের স্ট্যান্ড ভালো হবে, এবং এর সাথে সাথে ঢালাইয়ের ভলিউম ভালো পাওয়া যাবে। তো যাই হোক, আপনাদের ঢালাই সম্পর্কে আজকে আমরা বালি সম্পর্কে একটা ধারণা দিলাম, যে বালি আসলে কীভাবে আমরা চিনতে পারি ভালো বালি। বালি সম্পর্কে আইডিয়া দিলাম। চেষ্টা করবেন সবাই এটা বোঝার জন্য, এবং আপনাদের বোঝার জন্যই কিন্তু আমি প্র্যাকটিক্যাল এই আইডিয়াটা দিয়ে থাকি আমরা। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।